অল্প কুঁদরি গ্রেড করে দুর্দান্ত এক রেসিপি বানিয়ে দেখো। ভীষণ মুখরোচক হবে রেসিপিটা। গরম ভাতের সাথেও যেমন বেশ ভালো লাগে, তেমন কিন্তু শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে। কুঁদরি যারা খেতে একদমই পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। ছোট্ট থেকে বড় সবাই কিন্তু বারবার এই রেসিপিটা বানানোর জন্য অনুরোধ করবে। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম, বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম, সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখানে আমি প্রথমে অল্প পরিমাণে কুঁদরি নিয়েছি। কুঁদরিগুলো গোটা অবস্থাতে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কাটার পর আর ধোয়া যাবে না। দুই দিকটা কেটে নিয়েছি আর কুঁদরিগুলো দেখো গ্রেড করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। যেই পরিমাণে কুঁদরি নিয়েছি তার পরিমাণ বুঝে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে জলটা ঝরিয়ে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর খুবই সামান্য একটু আদা। এরপর একদম মিহি করে বেটে নেব। তবে এই ডালটা যখন বাটবো তখন কিন্তু একদম জলের ব্যবহার করা যাবে না। জল দিলে কিন্তু একদম সঠিকভাবে তোমরা রেসিপিটা বানাতে পারবে না। কিসের জন্য বানাতে পারবে না সেটা আমি তোমাদের অবশ্যই বলবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। জল ছাড়া দেখো খুব ভালোভাবে ডালটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি বেটে নিয়েছি। এখানে আমি ছোলার ডাল নিয়েছি। তোমরা কিন্তু ছোলার ডালের পরিবর্তে তোমাদের পছন্দ মতো মুগ ডাল বা মসুর ডাল, যে কোনো ডালের ব্যবহার করতে পারো। আর যেই কুঁদরিটা গ্রেড করে নিয়েছিলাম, গ্রেড করা কুঁদরির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটাকে আমি প্রায় 5-10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে লবণ দেওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসে। এই জলটাকে কিন্তু অবশ্যই বের করে নিতে হবে, তা না হলে বড়াগুলো ভালোভাবে ভাজা যাবে না, জলের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। দেখো লবণ দিয়ে কিছুক্ষণ রাখার পরই অল্প অল্প করে বেশ কিছুটা পরিমাণে জলটা ছাড়তে শুরু করেছে। এরপর এটাকে আমি হাতে করে একটু চেপে নিচ্ছি। হাতে করে চাপ দিলেই দেখো প্রায় হাফ বাটির মতো জল বেরিয়ে যাচ্ছে এই কুঁদরি থেকেই। এই জলটা ফেলে দিলেই আর কোনো অসুবিধে হবে না রেসিপিটা বানাতে। আর এই জন্যই বলেছিলাম যে ডাল বাটার মধ্যে জলের ব্যবহার করা যাবে না। তার কারণ জলটা পুরো চেপে দিলেও খুবই সামান্য সামান্য জল কিন্তু এই কুঁদরি থেকে ছাড়বে। তার মধ্যেই খুব ভালোভাবে মাখা হয়ে যাবে মিশ্রণটা। আর জল বেশি হয়ে গেলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। খুব ভালোভাবে দেখো জলটাকে একদম ভালোভাবে চেপে নিয়েছি। আর এইদিকে দেখো যতটা পরিমাণে গ্রেড করা কুঁদরি ছিল ঠিক ততটা পরিমাণেই কিন্তু ডাল বাটাও নিয়ে নিয়েছি, প্রায় সম পরিমাণ। এরপর এর সাথে দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝালটা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও। আর এরপর এখানে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো। এখানে আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তার কারণ একটা কাঁচা লঙ্কা ডালের সাথে বেটে নিয়েছিলাম আর 2-3টে কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপর ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও। আর দিয়েছি স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ, আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এরপর সমস্ত কিছু হাতে করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এক ফোঁটাও কিন্তু জল দেওয়া যাবে না। ভালোভাবে মেখে নিচ্ছি। মাখতে দেখো কোনো অসুবিধে হচ্ছে না। আর এই বড়াগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হবে। একটা বড়াও ভেঙে যাবে না, আর তেলও কিন্তু খুব অল্প লাগে, বেশি তেল লাগে না, অথচ একদমই নতুন ধরনের একটা কুঁদরির রেসিপি বানানো হয়ে যায়। খুব ভালোভাবে দেখো সমস্ত কিছুকে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি খুবই সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো জিরে দিলাম। তোমরা যারা কালো জিরে খেতে পছন্দ করো না, চাইলে গোটা জিরে দিতে পারো, বা এর সাথে অল্প একটু পোস্ত ছড়িয়ে দেওয়া যেতে পারে। এরপর তোমরা নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিও।
কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। তেলের যখন কাঁচা গন্ধটা চলে গেছে আর ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। গ্যাসের ফ্লেম লোতে করে একে একে বড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে ভেতর অবধি বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। প্রথমেই দেখো হাতে করে আগে ভালোভাবে একটু গোল করে নিচ্ছি, তারপর হাতে করে একটুখানি চেপে নিলেই সুন্দরভাবে বড়ার আকারে রেডি হয়ে যাচ্ছে। খুবই কম সময়ের মধ্যে রান্নাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর আবারও বলছি, বড়াগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না, প্রত্যেক কটা বড়া ঠিক একই রকমভাবে গোটা থাকবে। এখানে আমি অল্প অল্প করে দিয়ে বেশ 2-3 ব্যাচে বড়াগুলো ভেজে নিচ্ছি। এক পিঠটা দেখো যখন বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, তখন অপর পিঠটা উল্টে নিয়ে উল্টে পাল্টে বড়াগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে লালচে করে ভেজে তুলে রাখবো। এই দিকে খেয়াল রেখো যাতে ভেতরে কোনোভাবেই কাঁচা না থেকে যায়, এই জন্য অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিও। বেশ দেখো সময় নিয়ে লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে রাখলাম। এটা একটা ব্যাচ ভাজলাম। এরপরে আমি আবারও এক ব্যাচে বড়াগুলো দিয়ে ঠিক একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। তাহলেই রেসিপি একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এই নতুন ধরনের কুঁদরির রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।